আচ্ছা বাদ এত কথা বাদ, এখন আপনার রিস্কাটা লই ওই জায়গায় আন। 2 দিন পর খাইলাম ভাত। আমি তো এই গাড়ি চালাই বুঝছেন, আমার তো মনে করেন আপনার 3-4 হাজার টাকা দিয়া হেল্প করার মতো সামর্থ্যটা নাই। হ্যাঁ ঠিক আছে, আমার যেটুকু সামর্থ্য আছে এতটুকু করতে পারবো আপনার লাগে। আমি আপনার সর্বোচ্চ 1,000 টাকা দিয়ে হেল্প করতে পারবো, কিন্তু 3-4 হাজার টাকা তো আর দিতে পারবো না। এনে কোন জায়গা তো থাকি পাগার জিলু মার্কেট। বুঝতে পারছেন, এক হাতে তালি ভাজে নাই ভাই, এক হাতে তালি ভাজে নাই, 2 হাতেই বাজছে। আপনি যে বললেন ওনার ব্যবহার খারাপ দেখে ওনার বউয়ে মারে, খারাপ দেখে তো ব্যবহারে মারে। এই যে আপনি সহিষ্ণুতা মানুষ দিকে আমারে কাইন্দা কাইন্দা দেখাইতেছে। এই যে নয়ন পরিবহন হ্যাঁ হইছে ছেলে। আমার ভিডিওটা করার কারণ হইছে একটাই কারণ, আমার খুব খারাপ লাগলো উনি কান্দতেছে যে যখন আউল ভাই জিজ্ঞেস করলো যে আপনি ঢাকা শহর ছাইরা কি লিগে যাইবেন, বলতেছে বউ যদি জুয়া খেলে মোবাইলে তাইলে আমি ঢাকা শহরে থেকে কি করবো, বউয়ে নাকি জুয়া খেলে মোবাইলে। ভাই এটা কি যুগ হইলো, গার্মেন্টস করে আসিয়া খেলায় যুগে। গার্মেন্টস করে আইসে আবার জুয়া খেলে। ইস, আর এই যে ভাড়াটা যখন চাইছি, চাওয়ার পরে মনে করুন দুঃখ লাগছে যে এত টাকা ভাড়া দিয়ে আমি যামু। এরপরে আবার এই কথাটা কইছে যে ঢাকা শহর সাইডে আপনি কি লেগে যাইবেন, কান্দা কান্দা কইতেছে বউ যদি জুয়া খেলে তাহলে ঢাকা শহরে থেকে আর কি করুন। মানে আজকে আমার জীবনের ফার্স্ট, আমার এত বছর বয়সে আমার জীবনে ফার্স্ট আমি শুনতে পারলাম যে বউ জুয়া খেলে। আমি আগে কোনোদিন শুনি নাই। আপনার ইনকাম দিয়ে খেলে? প্রতিদিন ভাই 1,000 টাকা করে বাজারে যে অবস্থা, হ্যাঁ। এই পুলিশ টুলিশ দৌড়াদৌড়ি করে। হ্যাঁ। বাবা ভাত খাওয়াবে না, কালকে একটু ডিম ভাজছে ওরা খাইছে গা। হ্যাঁ। আমি এতটুকু গরম ভাত নিয়ে হ্যাঁ, পানির উপর মরিচ দিয়ে খেয়ার খালি অনাহার হয়ে আছে এখন। দেখছেন কেমন বউ, আল্লাহ। জুয়া খেলাইয়া বউয়ে জুয়া এই জায়গায় খেলবো, জামাই জুয়া খেলবো, খেলাইয়া সব শেষ করে লাইবো। এই জায়গায় বউ জুয়া খেলাইয়া জামাই সব শেষ করে লাই। আপনি কি রোজা রাখছেন? রোজা তো রাখি নাই। রোজা রাখে নাই, কারণ কালকের থেকে ওনার বউ খাইছে ঠিকই, কিন্তু হেরে খাবারটা দেয় নাই। বুঝছেন কাকা, এটা কি কাজটা ভালো করছে আর বউ? এই যে লোকটা কান যাচ্ছে ঠিক আছে, এইটা নিয়ে রংপুর আপনি চলে যাবেন। তো রংপুরের ভাড়া আমাদের ভাড়া মানে 14-15-16 হাজার টাকা ভাড়া আছে। আমার বলতেছে 2500 টাকা ভাড়া। 2500 টাকা তো অসম্ভব, তেলের খরচও না। আমি যতটুকু সহযোগিতা করতে পারি, আমার গাড়ি তো পাঠাইতে পারবো না, কোনোভাবে সম্ভব না, কারণ আমার খরচই আছে 6-7 হাজার টাকা। আমি যেভাবে পারি একবারে কম টাকার ভিতরে উনি যদি যাইতে চায় তাইলে আমি একটা গাড়ি ভাড়া কইরা একটা টাকে উড়াই দিমু, আপনারা দেখবেন। আর মনে হয় ভাই মনে রোজা রাখে নাই, কারণ খাইতে পারে না, 2 দিন ধরে খাইতে পারতেছে না, আর বউ এরা খাবার দেয় না। সত্যি কথা যেটা নাকি ভাই? খাওয়ার কি ভাই, মানে সুখে নাই সংসারে, সুখে নাই সংসারে, সোজা কথা এটা। একদিন বয়ে থাকলে সারাদিন অটো ফেলে দিলে ব্যথা ধরে, ব্যথা হয়ে যায়। আমি বুঝতে পারছি, আমরা যে গাড়ি চালাই আমাদের অনেক কষ্ট লাগে গাড়ি চালাইতে, আমরা বয়ে বয়ে গাড়ি চালাই, তারপরে কষ্ট লাগে। রংপুর যাওয়ার জন্য যতটুক সহযোগিতা করা লাগে, যতটুক কম টাকার ভিতরে আপনি একটা আমি গাড়ি ঠিক করে দিতে পারি, দিমু, দেওয়ার চেষ্টা করবো। আর আপনি এখন সকাল থেকে আর বউ কয় ভাই আমার ভাল লাগে না, সে জানে সেখানে গিয়াও তুই যদি একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাইরের কথা মনে আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন না, আমি একটু আপনাদেরকে বুঝাই বলি। মানে বউ নাকি কয় আপনি কালো, মানে আমার জামাই কালো, ভালো না, দেখতে ভালো লাগে না, রিক্সা চালায়, এইসব নাকি ইনসাইড করে না। এগুলো তো আমার ছেলেরাও কয় স্কুলে যে আমাকে মর্যাদাও দেয় না। আপনার ছেলেরাও বলে আপনি রিক্সা চালান বুঝলে আপনার স্কুলে আপনার ছেলেরা মর্যাদা দেয় না, মানে এরকম যতটুকু স্কুলে আমার যে মর্যাদা দেয় না। দেখছেন কি মানুষের মন মানসিকতা, মানুষের সেন্সটুকু কতটুকু খারাপ। আপনারা তো যেহেতু রমজান মাসের দিন, মানুষের পেটে খিদা থাকলে তো কিছু করার নাই, অনেক দুই দিন ধরে খাইতেছে না, ঘরে সুখ নাই শান্তি নাই, তো কিভাবে খাইবো? রমজান মাস উপলক্ষে আছে, ঠিক আছে আমি আপনারে এই জায়গায় কিছু খাওয়াবো, চলেন আপনার রিস্কেটা নিয়ে আপনার একটা গাড়ি ভাড়া করে আমি ইত্যাসি, সমস্যা না, আপনি টেনশন নিয়েন না। আচ্ছা ঠিক আছে, আপনার রিস্কাটা লইয়া ওই যে দোকানে আন। আমি একটা গাড়ি ব্যবস্থা করে দিতেছি, আমি একটা গাড়ি ব্যবস্থা করে দিতেছি, আপনি রিস্কাটা লইয়া আন। হ্যাঁ ডিস্ট্রিক্ট যাইতে পারবেন না? ডিস্ট্রিক্ট আরে সমস্যা না, গাড়ি একটা আমি ঠিক করে দিতেছি। গেলে কি যে খামসায় আমার ওটা হালা মালা সবাই থাকে, আমার কজনে ধরে আপনি বাসা যাইলে আপনার খামসায় মারে, মানে মাইকদর করে, সোজা কথা যেটা নাকি? একদিন যদি গাড়ি না চলাই তাহলে আমার খামসা টামসা শেষ করে এলে দিয়ে। এই যে আমি দেখতে পারতেছি আপনার এই জায়গায় যে দাগ আছে, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে সব খামসার দাগ। না এত খারাপ মানুষ, মহিলা মানুষ যে এত খারাপ। বাসা রংপুর, ওরা সবাই মিলে আমাকে মারে। আপনারা মানে কি আপনার বউর ভাই মিলে ওই জায়গায় থাকে না সবাই? আপনার পোলা কত বড়?
আমার ছেলে আর 2 বছর গেলে মেট্রিক দেবো একটা। তা আপনার ছেলে এত বড় তো হয়ে গেছে, 10-12 বছর বয়স হয়ে গেছে, মেট্রিক দিব, 15 বছর বয়স হয়ে গেছে, আপনার ছেলে কিছু বলে না? ওরা ছেলে ধরি মারে, ছেলেও ধরিয়ে মারে? ছেলেও ধরি মারছে আমার। আপনারা বলেন তো ভাই, আপনাদের ঘরে যে মা বোনটা আছে, কোন সময় আপনাদের সাথে কি এরকম খারাপ ব্যবহার করে? মায়ে তো বলেন। করে? তোমার খারাপ দেখে তো ব্যবহারে মারে, স্যার তোমার ব্যবহার খারাপ আমার দেখে কি ছেলে- ব্যবহার গাড়ি ছেলে মারে, দাঁড়াও, একটু আমি বলি। আপনি যে বললেন ওনার ব্যবহার খারাপ দিকে মারে, এই যে। দাঁড়ান, আপনি কোনো কথা বললেন না। আপনি যে বললেন ওনার ব্যবহার খারাপ দিকে ওনার বউয়ে মারে, আপনার বউ কি জুয়া খেলে? না আল্লাহ হ্যাঁ। জোয়া খেলবার নিয়ে যাও। তাহলে এর বউয়ে যে জুয়া খেলে, হে যে এত কষ্ট রিস্কে চালায় নিয়া টাকাগুলো জমা, এর বউয়ে যে মোবাইলে টাকা পয়সা জুয়া খেলে, এটা কি আপনি কি মনে করেন? দোষ আপনি দুটোটাই আছে। ভালো বউ মনে করেন? দোষ দুটোটাই আছে। ভালো না, এটা ভালো না, ওটাই ভালো এই যে না। বাংলা গাড়ি চলে আসছে, এটা 4 মাস হলে কিনবে। বউ জুয়া খেলা দেখে তো বেড়া যাইতে গেছে এইসব। এটা জোয়া খেলে, মেয়ে মানুষ জোয়া খেলে। মোবাইল নিয়ে ব্যস্ত না। জুয়া খেলে দেখেই তো বেচারার কষ্ট লাগতেছে, দেখে যাইতেছে। এই যে কোন জায়গায় জামাল 3 লাখ টাকা খাইলো। এটা বলতেছে, বুঝছেন? এক টিয়ার করে 4 টিয়ার হ্যাঁ, নিয়ে গেছে। কিন্তু এই 4 লাখ টাকা বেটা কিস্তিতে উঠাইছে, এক মুড়ে আসছিল 4 লাখ টাকা, এই 4 লাখ টাকা বেটার বউ নিয়ে গেছে। নিয়ে গেছে গা। উড়াইছে। তোমার হুকুম ছাড়া ভাই উড়া পাইছে। এখন কি এখন করি এখন তাইলে তার মা বাপ হ্যাঁ, বউয়ের মা থাকে এই জায়গায়, বাপ থাকে এই জায়গায়, ভাই থাকে এই জায়গায়, হে কিছু কইলে রংপুর ভাই বোন লইয়া, বাপ মা লইয়া, রংপুরের মানুষ ভাই ভাই হ্যাঁ। লাভ নাই। এই মিয়া রংপুরের মানুষ সুজা সাজা মানুষ মিয়া, দেখতেছেন হে সরল সুজা মানুষ মিয়া, দেখতেছেন আপনি সরল সুজা ভাই এমন করছে মিয়া। এই যে লোকটা দেখে বুঝতেছেন আপনি সরল সুজা ভাই, আপনারা যে 4-5 জন লোক আছেন এই জায়গায়, ভাই, এই যে হলো, এটা দেখে কেমন লাগে কোন? মায়ের বেশি সরল সদান বর্তমানে মায়ের বেশি, বুঝতে পারছেন? এক হাতে তালি ভাজে নাই ভাই, এক হাতে এই যে। তালি বাজে নাই, 2 হাতেই বাজছে। এল্লা যে খান চাইছে যে এখন বুঝছেন? এখানে আমার ভালো লাগে এর না। যদি 25% থাকে, এর তাহলে বউর আছে ওই 75%। আচ্ছা, আমি কয় বলি একটা আপনারে, কয়, তুই আপনার জাগা। কতটুক মনে দুঃখ কষ্ট থাকলেও আছে, মানুষের মনে হয় এতটুক শেষ থাকলে নাই। একটা জামাই কানতে পারে বউর লাইয়া, আপনি কোন? তুই জাগা তোর দরকার নেই। হেরে বলে যে তুই কালা, তুই কালা, তুই রিস্কা চালাস তোর, হ্যাঁ। সে আর আছে ওই বেলা জামাই আর একটা আছে তার বাংলা হিসাবে একটাই আরে গুড়াটা লাগাই লাগতো সুদান একদম ঠিক কথা কইছেন। হাতরে উন্দে হেমার দিয়া বাড়ি দেন নাকবো, তাইলে সেনা টাল ভাঙান নাকবো। হ্যাঁ, তাহলে আমগা বুঝছেন? এই যে আপনি শরীর সুস্থ মানুষ দেখে আপনার লগে এমন করলো, ঠিক আছে? ভাই, আপনি কি আসলে যাইতে চান? যদি যাইতে চান আমি আপনার গাড়ি একটা ঠিক করে দেবো। ভাই এই জায়গা থাকে কি লাভ? যদি এনে কোন জায়গা তো থাকি পাগার জিনু মার্কেট হ্যাঁ? 10 তালা, জিনু মার্কেট 10 তালা। ছেলে পেলে কয়জন? ছেলে দুইটা একটা নাম নয়ন, একটা আর আছে। ও যে এত যে খেলা ও যা ইচ্ছা তাই করতে পারবো হ্যাঁ, হ্যাঁ। টাকার জন্য আপনার ছেলে কত বড় বড় দুইটা? ছেলে একটা তো হইছে ওই পরে ওই এখন 7 8, এখন 2 বছর পর মেট্রিক না ছেলে খুঁজে পড়তেছে না। আচ্ছা, বুঝতে পারছি। কি গালটা করবো? আরে মিয়া 2 দিন ধরে এর বউ খায় ঘরে সুন্দর মতো কইরা, হ্যাঁ 2 দিন ধরে খাবার খাইতে পারে না ঘরে। মানুষ আমি সবাই এক একদিন না। কামাই তাহলে মনে করেন যাওয়ার পর গরিব মানুষ সব এক না ভাই, কামাই করে বা আসলে প্রতিদিন। মনে করেন হলো মেনালা। দুষ কম বেশি আছে, কিন্তু দুষ আমি এটা বলতেছি না, একটা বউ যদি দুষ না করে তাহলে এই বেচারারা অটো রিক্সাটা লইয়া আর এই ঘরের তো বর্তমানে বাইরে ঢাকা করতো না। 90% জুয়ার টিনে এমন মানুষ দেশান্তরী ঢাকা শহরে লাগছে, বুঝছেন? 90% দাদা আইতাছে, ভালো সবলে কেউ আসতে পারে না। বউয়ের কারণে বউয়ের কারণে ভালো সবলে কেউ আসতে পারে না এই দেশে। আমি ওর সাথে না এই লোকটা যেভাবে আইয়া আমি গাড়ি চালাইতো, বুঝছেন? আমারে যেভাবে আইয়া সময় কইতাছে বুঝে। যে ভাই আমার একটা রংপুর যাইবেন, রংপুরে একটা গাড়ি, তো আমি উপরে উঠে আইয়া দেখলাম যে অটো রিক্সাটা নিয়ে যাবো, আর কিছু নিয়ে যাবো না। তো এই কথা বলার পরে আমি ভাড়া যেটা চাওয়ার ভাড়াটা চাইছি, ভাড়াটা চাওয়ার পরে বলতেছে যে ভাই ভাড়া দেব 2500 টাকা। 2500 টাকা তো মনে করেন থেকে গাজীপুরে ভাড়াই 2500 টাকা আছে, তো কথা এটা না। যেমন এই কথা বললো, ভাড়াটা শোনার পরে চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে, তো আমার ভাই ছিল এই পাশে একটা, হ্যাঁ, তাই জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, আপনি কান্দা দিতেছেন কারণ কি? কইতেছে ভাই আমার বউ জুয়া খেলায়, আমার ইনকাম দিয়া ঘরে যাইতে পারি না, বউ জুয়া খেলায়। এর থেকে কত বড় দুঃখ আছে? আমার ইনকামের টাকা আমি হাতাইতে পারি না, আমার বউ নিয়ে যায়। করে দিতাম। আচ্ছা এটা আসলে বাদ এত কথা বাদ, এখন আপনার রিক্সাটা লই ওই জায়গায় আন, আপনি যদি কিছু খাইতে চান তাহলে আমি আপনাকে খাওয়াবো। আর হ্যাঁ। আর আপনি যদি আসলে রংপুর যাইতে চান, আর যদি মনে করেন আসলে রংপুর যাইতে চান, তাহলে আমি আপনার একটা রংপুরের গাড়ি ঠিক করে দিব একবারে কম টাকার ভিতরে। আর যদি যাইতে না চান, আপনার বউর কাছে যদি আপনি থাকতে না যেটুকু চান, help করেন যায়। তাহলে মনে করেন আপনি যদি একটা রুম ভাড়াটা নিয়ে দেওয়া লাগে, তাহলে এই 2 দিনে যান, ঠিক আছে? হ্যাঁ, এই পাশে দোকান বন্ধ, বুঝছেন? চলেন নিচে আমার গাড়ির পাশে গাড়িটা রাইখা পরে মনে করেন আপনারে লয়ে যাম দোকানে। আচ্ছা, আমি এই যে বাইরে বাটটা খাবাই নিয়ে আইছি, বাটটা খাইছে, পেট ভরে খাইছেন? হ্যাঁ
আচ্ছা পেট ভরে খাইছেন, এখন কইলাম যে এটা মন চাই এটা দিয়ে খাইতে, খাইছে। যাই হোক, যেটা দিয়ে খাইছে আলহামদুলিল্লাহ নাকি? যেটা আল্লাহ খাওয়াইছে ওইটা হ্যাঁ, আল্লাহ যেটা রিজিকে যেটা আছিল ওইটা দিয়ে খাইছেন নাকি? আজ 2 দিন পর খাইলাম ভাত। 2 দিন পরে ভাত খাইছেন? আচ্ছা ঠিক আছে, 2 দিন পরে ভাত খাইছেন। আপনি খুব খিদার্ত আছিলেন, এর লাগি আমি বুঝতে পারছি, এর লাগি আপনি ভাবলেন যে খাবাই। তাইলে এখন আপনি যদি, হ্যাঁ আপনি যদি যান, ভালো ভাই, আপনি যদি যান তাহলে তো দেখা যাইতেছে গাড়ি ভাড়া তো 5-6 হাজার টাকা লাগিয়ে দেবো, যদি কম টাকার ভিতরে একটা আপনার গাড়ি দেই। আর আমি তো এই গাড়ি চালাই, বুঝছেন? আমার তো মনে করেন আপনার 3-4 হাজার টাকা দিয়া হেল্প করার মতো সামর্থ্যটা নাই। হ্যাঁ ঠিক আছে, আমার যেটুকু সামর্থ্য আছে ততটুকু করতে পারবো আপনার লাগে। আমি আপনার সর্বোচ্চ 1,000 টাকা দিয়ে হেল্প করতে পারবো, কিন্তু 3-4 হাজার টাকা তো আর দিতে পারবো না। না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা কথা বলি, শুনেন। আমি আপনি শুনে আমি বলি আপনার, আপনি কি রংপুর যাইবেন? চলে যাবেন? আপনি যদি চলে না যান, আর আপনি যদি আবার ওই বাসায় যান, আপনার ওই বাসায় যদি আপনি আবার যান, যাওয়ার পরে যদি আপনার লগে এরকম অত্যাচার করে, আপনি আমার নাম্বারটা লয়ে যাবেন। তা মা আসে না, ভাই আসে না, কার মুখ দেখে এই জায়গায় থাকবো? কেউ আসে না এই জায়গায় আপনার? কেউ আসে না, ওর আত্মীয় স্বজন আসে, ওর আত্মীয় স্বজন আসে। আপনার কেউ আসে না? মানে মানুষটা কিভাবে কান্দাছে দেখেন এর বউর অত্যাচারে। আসলে মানুষের বউর অত্যাচারে যে এইভাবে এত কষ্ট পায়, এত অত্যাচার যে বউ করে, আমি জানতাম না। আপনারা বললাম তো, আপনি যান বাসায়, বাসা যাওয়ার পরে যদি এরকম আপনার সাথে এমন করে, আপনি আমার ফোন দিবেন, আমি যাবো। কালকে শরীরটা খারাপ ছিল, শরীর ব্যথা ছিল দেখিয়া গাড়ি চালায় নাই পরে বাসা ছিল, তো বাসায় আসিল কি জন্য? এটার জন্য ওনার বউ ওনারে বাদ দেয় নাই। কি আজব ব্যাপার। পোলার দ্বারা ডিম ভাজি নিয়ে, পোলার দ্বারা ডিম ভাজিয়ে ওরা ভাত খাই, খেয়া দেয়া ঘুমে গেল। আমাক কইলো না তুমি খাও একটু। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অনেকক্ষণ বুঝাইলাম যে কি হয়েছে না হয়েছে, আসলে বাসায় কি হয়েছে না হয়েছে আমি এখনো সঠিকভাবে জানি না। আর না জানি না আসলে একজন মানুষের এরকম দুঃসাটা উচিত না। আসলে আমিও ওনার সাথে সাথে অনেক কিছু বলছি, ঠিক আছে, এটার জন্য। আর এখন ওনারে বুঝাইছি, অনেক বুঝাইছি, বুঝানোর পরে উনি মাথাটা ঠান্ডা করছে, ঠান্ডা করার পরে এখন বলতেছে যে ঠিক আছে তাইলে উনি বাসা যাইবো। বাসা যাওয়ার পরে যদি এরকম সমস্যা হয় তাহলে আমি ওনার বাসা যাবো, যাওয়ার পরে কি হয় না হয় আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনার নাম্বার দিছি, আমি ঠিক আছে, আমি আপনার নাম্বার দিছি না, আমি আপনার আমার নাম্বারটা দিছি। যদি বাসা যাওয়ার পরে এরকম সমস্যা করে আবারও, তাহলে আপনি আমার একটা ফোন দিবেন, আমি সময় করে আমি আপনার বাসায় যাবো, ঠিক আছে? বাসা যাওয়ার পরে কি জন্য করে আমি এটা একটু জিজ্ঞেস করবো, ঠিক আছে? আমি বাইরে বুঝাইছি, অনেক বুঝানোর পরে এখন বাসায় পাঠাই দিতেছি, কোনো সমস্যা হইলে আমার ফোন দিব। জুয়া খেলাই তো, আচ্ছা ঠিক আছে, এটার জন্য আপনি আমার ফোন দিবেন, আপনি আমার কার্ডটা লয়ে যান, আমি কার্ডও দিতেছি আপনারে, আমার নাম্বারটা লয়ে যান। তোমার ওনারে অনেক বুঝাইছি, ওনার বুঝানোর পরে। হ্যাঁ ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই যে আমার কার্ড, ঠিক আছে, এই যে আমার কার্ডটা, আমার কার্ডে এই যে নাম্বারটা আছে না, এই যে নাম্বারটা আপনারা দিছি না, ওই নাম্বারটা এই জায়গায়, এই নাম্বারটা আপনি আমার ফোন দিবেন। আপনার বউ জুয়াও খেলে কি লিখা, এটাও আমি বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো, মিলাইয়া দেওয়ার, ঠিক আছে? আপনি বাসা যান, মনে কিছু নিয়েন না, আর এটা কার্ডটা রাখিয়ে দেন, ঠিক আছে? কার্ডটা রাখিয়ে দেন, কি হয়েছে না হয়েছে আপনি আমার খালি জানায় না, কতটুকু আমি ব্যবস্থা করবো, ঠিক আছে? আপনি যান, আপনি রাগ করেন না, আর যদি যাইতে চানও এটা পরের বিষয়, ঠিক আছে? কিন্তু আপনি বাসা যাইবেন এখন, ঠিক আছে? আপনি বলেন যে আপনি বাসা যাইবেন, আপনি বাসা যাইবেন তো? আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমি কিন্তু আপনার বাসা যাবো, ঠিক আছে? আমরা আপনার বাসা যাবো, যাওয়ার পরে শুনবো যে কি হয়েছে না হয়েছে, আপনি আমার এটার জন্য ফোন দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যান, ঠিক আছে যান। আজকে ভাড়া মারেন, বুঝছেন? যে ভাড়া মারিয়া পরে মনে করেন বাসা যান। 5টার সময় আপনার বউ আইবো না, আপনি 5টার দিকেই বাসা যাবেন, অথবা একটু পরে যাবেন। যদি কোনো সমস্যা হয় আপনি আমার ফোন দিবেন, ঠিক আছে? যে এরকম হইতেছে ভাই, এরকম, ঠিক আছে? আমি যাবো, যান, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। কি হয়েছে না হয়েছে সবকিছু তো আপনারা শুনছেনই, অনেক বুঝাইছি, অনেক বুঝানোর পর বাসায় পাঠাইছি। তারপর আমার অনেক বলছে, কাইন্দা বলতেছে ভাই আমি অনেক ক্ষুধার্ত, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি খাই না 2 দিন ধরে কোনো কিছু, তার জন্য আমার মায়া লাগছে, অনেক মায়া লাগছে। আমি হোটেলে নিয়ে গেছি, নিয়ে যেয়ে খাওয়াইছি। খাওয়ানোর পরে তো আমি বলে দিছি ভাই কোনো সমস্যা হলে আমার একটা ফোন দিয়ে আমি আপনার বাসায় যাবো, এতটুকুই, ওকে, আল্লাহ হাফেজ। এই বিষয় নিয়ে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় অথবা কোনো কিছু হয় তাহলে এটা আপনারা পাইবেন, এই ভিডিওটা পাইবেন। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে তো নাই, আলহামদুলিল্লাহ, যদি ভালো, যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, এতটুকু। তো ওনারে আমি বুঝাই টুঝে বাসা পাঠাই দিছি, কোনো সমস্যা হলে আমার ফোন দিব, আমি আপনাদের সাথে শেয়ার করবো, ওকে ভাই, আসসালামু আলাইকুম।